তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের উচিত আগে কানে হেডফোন লাগানো, কারণ আজকের ভিডিওতে যখন তখন ঝড় উঠতে পারে, তাই সবাই কানে হেডফোন লাগাও আর ভিডিওতে একটা লাইক দাও। তো গাইস, এখন আমাদের ইলন মাস্কের ছেলে অর্থাৎ বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট শেরাভাঙ্গা বিলাল তার কিছু শেরাভাঙ্গা বক্তব্য পেশ করবেন। বাকি 63 জেলায় উমর বয়কট, উমর বয়কট। ভাইরে ভাই, তোমরা বুঝতে পারতাছো একটা মানুষের হেডাই কি পরিমাণ জোর থাকলে সে অন্য আরেকজন মানুষকে বাংলাদেশের 63 জেলা থেকে বয়কট করে দেয়। মানে ভাই, পাতি নেতা তো অনেক রকমই দেখলাম, এখন শেরাভাঙ্গা বিলাল দেখা যায় ডিরেক্ট প্রেসিডেন্ট হয়ে গেছে। So hello ভাই, ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক। আশা করি গাইস তোমরা সবাই অনেক ভালো আছো। গাইস আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কিন্তু ভাই এই দুনিয়াতে সবাই ভালো থাকলেও শেরাভাঙ্গা বিলাল হয়তো একেবারেই ভালো নাই। ভাই সত্য কথা বলতে আমি চাইনি আজকের ভিডিওটা আসলে বানাইতে, বুঝছো? কারণ ভাই আমি মূলত অন্য একটা টপিকে ভিডিও বানাইতেছিলাম, এখন দেখলাম মোটামুটি সব রোস্টারে আসলে বিলালের টপিকটা নিয়ে ভিডিও বানাইতেছে। তো আমি ভাবলাম যে না, সবাই বানাইতেছে তাহলে বানাক, আমি আপাতত না হয় প্যানেল ইউজারদের টপিক নিয়ে ভিডিওটা বানাই। পরে দেখলাম গাইস বিলালের এমন একটা অবস্থা হইছে, মানে শেরাভাঙ্গা বিলাল মনে করো ভিউসের জন্য যা যা শুরু করছে, মানে হয় মনে করো ভিউসের জন্য একদম ওমরের পিছনে উইঠা পড়া লাগছে, এরকম একটা অবস্থা। মানে ওমরের চুততে চাই না, মনে করে হালাই ওমরের সামনে যে ডগি স্টাইলে খাড়াই থাকে পেনটা খুইলা, না ভাই আমার তো চুততে হইবই। মানে ভাই আসলে কি একটা অবস্থা বল, মানে ওই কই জানি মানবতার কাজ করতে গেছে, মানে যতটুকু জানতে পারছি আমি আর কি, যে বিলাল হয়তো কোনো বাচ্চার চিকিৎসার জন্য টাকা তুলতে গেছে ঠাকুরগাঁও। এখন সেখানে ঠাকুরগাঁওয়েরই পোলাপাইন কিংবা বাইরের পোলাপাইন হইতে পারে, মানে যারা কিনা ওর টাকা পয়সা চিন্তাই করছে। এখন বিলালের কথা হলো যারা কিনা টাকা পয়সা চিন্তাই করছে তারা হচ্ছে ওমরের ফ্যান ফলোয়ার। চিন্তাইকারীরা যে ওমরের ফ্যান ফলোয়ার, এটা কি ওদের ধরের মধ্যে কি লেখা ছিল নাকি যে না আমরা ওমরের ফ্যান ফলোয়ার? মানে ভাই লজিক গুলো আসলে তুই পাস করে আমি তো বুঝি না। মানে ভাই কেউ যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার এলিগেশন দেয়, একটু হলেও তো ভাই যুক্তিগত কোনো প্রকার এলিগেশন দেওয়া দরকার, তাই না? এখন ভাই সত্য কথা বলতে বিলালকে নিয়ে যে আমি আজকে ভিডিওটা বানাইতাছি, এই ভিডিওটা বানাইতে যে আমার নিজের কাছে নিজের খেত লাগতেছে ভাই। কারণ ভাই আমি আমার লাইফে এত খেত দেখলাম, এত ভুদাই দেখলাম, কিন্তু এত সব ভুদাইয়ের মধ্যে হইতেছে বিলাল মাস্টারপিস। মানে ভাই ওরে নিয়ে ভিডিও বানাতে আমার নিজের কাছে এতটাই বোরিং লাগতেছে যে না আমি নিজে কোনো প্রকার মজা পাইতাছি না, তোমাদেরকে আমি কোনো প্রকার মজা দিতে পারতাছি ভাই। উমর বাকি 63 জেলায় মানবিক কাজে যে বাধা দেয়, এই ঠাকুরগাঁওয়ের পোলাপানে উমর বলে দিচ্ছে, না হলে ঠাকুরগাঁওয়ের পোলাপানে স্পর্ধা হয় না। আমাদের সাথে কথা বলতে একজন যদি বলে আমার যদি কোনো ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয়, সেটার দায় আমার নিতে হবে। এখন ভাই তোমাদেরকে এই জিনিসটা আমি নিজের মতো করে একটু বোঝানোর চেষ্টা করি যে আমি আমার পার্সোনাল লাইফে একজন স্টুডেন্ট, এর পাশাপাশি আমি ইউটিউবে রোস্টিং ভিডিও বানাই, তাছাড়া আরো দুই একটা পেজ আর চ্যানেল আছে যেখানে কিনা আমি নিজে ভিডিও এডিটিং করি। তো গাইস এগুলো বলার অবশ্যই একটা কারণ আছে, সেটা হলো আমি শুধুমাত্র তোমাদেরকে এটাই বুঝাইতে চাইলাম যে একজন স্টুডেন্ট হওয়ার পর আমি সেরকম সময় পাই না এই সমস্ত ফাউ টপিক নিয়ে মনে করো পার্সোনাল লাইফে কারোর সাথে আলোচনা করতে। সর্বোচ্চ ইউটিউবে কিংবা ফেসবুকে একটা ভিডিও বানালাম, সেটা অনলাইনে থেকে গেল, এর বেশি আর কিছুই না। আর তোমরা যারা ওমরকে চিনো বা তার পার্সোনাল ব্লগ গুলো দেখতে, তোমরা তাদের হয়তো জানার কথা ওমর ওর পার্সোনাল লাইফে কতটুকু ব্যস্ত থাকে। যে কিনা একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার ভাই আসলে তো টাইম নাই যে তুমি কোন ফুটকি বানা দিতে গেলা বা কার ফুটকি মারতে গেলা সেগুলো খোঁজ খবর রাইখা তোমার পেছনে পোলাপান লাগে তোমার পিটাইবো কিংবা তোমার টাকা পয়সা চিন্তাই করবো। তো গাইস আমার মনে হয় না ওমরের মতো কোনো কন্টেন্ট ক্রিয়েটরের হাতে এরকম কোনো সময় আছে। আগামী 24 ঘন্টার মধ্যে ওনার যদি এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো না দেওয়া হয়, উমর উত্তরবঙ্গে ঢুকতে পারবে না। ও মাই গড গাইস, এইবার মনে করো গোয়া একটা মারছে। হাইরে ভাই, চিন্তা করা যায় আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট জনসম্মুখে দাঁড়িয়ে ওমরকে বয়কট করে দিচ্ছে। বাবার বাবা, ভাই আপনি এত বড় ধনের বাল হওয়ার পরেও কেন বা বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারলেন না, আমি তো বুঝতাছি না ভাই। আজকের ভিডিওতে আসলে সেরকম কিছু বলার নাই, এখন যা বলার আমি আমার লাস্ট দুইটা ভিডিওতে আসলে ক্লিয়ার করছিলাম তোমাদেরকে। এখন তারপরে গাইস যদি শেরাভাঙ্গা বিলালকে যদি কিছু বলতে হয় আমার, তাহলে গাইস আমি একটা কথাই বলবো, সেটা হইতাছে এই বিলাল এখন যে কটা ভিডিওর কি ওমরকে মেনশন করে বানাইতেছে সেগুলো সবগুলাই মনে করো যে প্রত্যেকটা ভিডিওতে ওমরকে মেনশন করার কাহিনী হলো একটাই, সেটা হলো ভিউজ পাওয়ার জন্য। এখন আমি সত্য কথা বলতে আজকে ভিডিওটা আমি একটু বড় করতে চাইছিলাম, একটু লম্বা করতে চাইছিলাম, কিন্তু সত্য কথা বলতে আজকের ভিডিওটা বানাইতে মানে এতটাই বোরিং লাগছে যে আমি আর পারলাম না আজকের ভিডিওটা লং করতে বা তোমাদেরকে বিনোদন দিতে। এখন গাইস আমি তো আর জানি না তোমাদের কাছে ভিডিওটা আসলে কিরকম লাগছে, এখন ভালো লাগুক বা না লাগুক ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর নতুন হয়ে থাকলে গাইস অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেওয়া যায়, আর পেজ থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই একটা ফলো দিবা। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।